ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে মানুষের ভিতরে রূহটা কি, আপনি বলবেন সেটা আল্লাহর আদেশ মাত্র। এই প্রাণ পাখিটা কেমনে বের হয়ে যায় কেউ ধরতে পারে না। এই অল বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে গোশত দিল, পায়ের মধ্যে গোশত দিল, বডির মধ্যে গোশত দিল। অল বডির মধ্যে গোশত আছে, এর মধ্যে আলাদা একটা গোশতের টুকরা আল্লাহ বানাইছে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। গোশতটা যদি অসুস্থ হয়ে যায়, অল বডিটা অসুস্থ হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গোশতের টুকরাটার নাম কি? ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব 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 কলব। এই কলবটা আমরা খাবার খাই, আপেল খাই, বেদানা খাই, ফল খাই, যত ধরনের ফল খাই না কেন গায়ের মধ্যে বল পাই। ও বন্ধুরে, ও যুবকের দল, আমরা খাবার খাইলে গায়ের মধ্যে বল পাই, কিন্তু যুবক ভাইয়েরা ভাতের দ্বারা, তরকারির দ্বারা ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে না। দলিলের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, গিজাবুল কলবে যিকরুল্লাহ, জিকিরের মাধ্যমে কলবটা খাবার হয়ে যায়। এই জন্য আত্মার কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই জন্য গুনাহ করার পর এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই গুনাহ দুইটা করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। এই দাগগুলো পৃথিবীর কোনো মেডিসিন দ্বারা পরিবর্তন কিংবা শুদ্ধ করা যায় না। এই দাগগুলো কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। আমার নবী, আপনার নবী বলেন, গিজাউল কলবে যিকরুল্লাহ, এই কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আর জিকিরের দ্বারা কলবের ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ওয়াজ হলো আমি আমার না। যারা বেকুব হেরাকা আমার বাড়ি, কথা কোন গেলে গে, যারা বেকুব তারা কো আমার ঘর, যারা বেকুব তারা কো আমার চেহারা। না না, আমি তো আমার নাম। জবানটা খুলে বলুন, আমি কার? নামাজ হবে কার জন্যে? কুরবানি হবে কার জন্যে? নাম আর আমার হায়াত কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আমার নামাজ কার জন্য? আমার নবী, আপনার নবী বলে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি হইবা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আওয়াবিনের নামাজ পড়ে, ও মা বোনেরা যারা ওজিফা চান, ভালো করে শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করে, কি করে? সৌদি আরবে গেলে বেতন পায় 60,000, এক্সট্রা কাজ করে বেতন পায় 30,000। 60 আর 30 কত? তাইলে আমার আল্লাহ ফরজ ইবাদতের পাশে কিছু ওভারটাইম দিয়া দিছে। বান্দারে, ফরজ যদিও তোর এদিক সেদিক হইয়া যায়, হাসরের ময়দানে ওভারটাইম দিয়া তুই পার হইয়া যাবি। যুবকের দল, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই, যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে যেতে চাই,
বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, টমেটো লাগাইলে টমেটো আসবে। যদি জমিনের মধ্যে কিছুই না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াতে চইলা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে, আমার নবীর মহব্বত করলে, মা বাবার খেদমত করলে, আর ওলিয়া উল্লাহদের পদাঙ্ক অনুসরণ করলে, সোহবতের মধ্যে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে পাগড়িওয়ালা লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোনো কিছু লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে লাগে শুধু মহব্বত। রিকশাওয়ালা ওলি হতে পারবে, সিএনজি যে চালায় সে ওলি হতে পারবে, কুদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি। আল্লাহু আকবার না কেন? কুদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি হতে পারবে, কুদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি হতে পারবে। ও যুবকের দল, কথাটা ক্লিয়ারলি ভাবে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি যদি হতে হয় আপনাকে তিনটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, দুইটা হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি গলার মধ্যে বানায়া ফেলেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি না জানো, যে জানে তার কাছে যাও। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো প্রেম বাজার, আর একটা হলো কাম বাজার। কথা কোন ঠিক কিনা? একটা হলো প্রেম সাগর, আর একটা হলো কাম সাগর। একটা হলো ভবের সাগর, আর একটা হলো ভাবের সাগর। কথা কোন ঠিক কিনা? ভাবের সাগরে পড়লে মানুষ হাবুডুবু, ভবের সাগরে পড়লে মানুষ হাবুডুবু খাইয়া মারা যায়। কথা কন না কেন? আর ভাবের সাগরে যখন ডুব দিবেন, এটার জিম্মাদারি এই তোরি আমার আল্লাহ মনজিলে মকসিদে পৌঁছায়া দিবে। কথা কন ঠিক কিনা? আমার ওয়াজ যদি না বুঝেন, ভালো করে বুঝলে বুঝবেন, না রাত্রে হলে বুঝবেন ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, অল বডির ভিতরে মন্ত্রী, মিনিস্টার, উকিল, জজ, ব্যারিস্টার, উকিল, মুহুরি সবই আছে। শুধুমাত্র ঘাটগুলো জানা নিতে হবে, ঘাটগুলো জেনে নিতে হবে। আরে বাবা, মানুষের বডিটা কুরবানপুরার হায়দ্রাবাদে, ও যুবক, ওই এলাকার ভিতরে যে গুরুস্থান আছে, যাইয়া দেখবেন। আজকে আসার সময় দেখলাম, ওই যে মাধবপুর দিয়া ঢোকার পরে ব্রিজটা মোড় দেওয়ার পরে জানগরের মধ্যে দেখলাম গুরুস্থানটা একদম সমান করে রাখছে। কি করছে এটা? মাটি ফেলাইছে নাকি? বেকো দিয়া সমান করে ফেলাইছে। একটা জিনিস খেয়াল করলাম, একটা কবর চিহ্ন নাই, একটা কবর চিহ্ন নাই। এই জায়গাটার মধ্যে এসে গাড়টা ফিরাইলাম, ফিরানোর পরে অনেক কিছু ভাবতেছিলাম। আজকে তাহিরি তাহিরি, জাহিরি জাহিরি, হাবিবি সহকারে কত কথা আমরা বলি, কিন্তু একদিন আমি চলে যাব, 300-400 বছর পরে আমার নামটাও থাকবে না, ইউটিউবের পাতায় থেকে মুছে যাবে, আমার কন্টেন্ট ক্রিয়েটাররা দুনিয়া থেকে চলে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার চলে গেলে দেখবেন ইউটিউব থেকে আপনার অটোমেটিকলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে গেলে মানুষ ভুলে যায়। ওই কবরের মধ্যে যদি ঢুকতে পারতাম, দেখতাম মানুষটা কেমন আছে। দেখবেন বডিটা, এই যে এত সুন্দর বডি, চেহারার মধ্যে সোনো দেয়, পাউডার দেয়, কত কিছু দেয়। এবার চেহারাকে কত সুন্দর যত্ন করে, বডিটার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে তেল দেয়, শরীরটা অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। কিন্তু এই বডিটা যখন কবরের মধ্যে যায়, এই কবরের মাটি একদিন, 2 দিন, 3 দিন পর চোখগুলা ফুটটা ফুটটা বাইরে যায়, পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়, টাস করে ফুটটা যায়, দুর্গন্ধ ছুটে, বডির ভিতর দিকে অনেকগুলো কিরা বের হয়, কিরা খাইতে থাকে। এত সুন্দর বডি মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহারি হুজুর জিন্দাবাদ। মরণের চিঠি যখন আসবে আমার,
কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার। কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজটা ভাসান, দেখবেন এই হায়দ্রাবাদ ঘুমাই থাকবেন, বাঙ্গা গরু নবীর দিদার নসিব হয়ে গেছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই মুহূর্তে মরণ ঘাটে পড়ে গেলে হায়দ্রাবাদে আমার পাশে আমার মা আছে, বাবা আছে, বোন আছে, সব বসা আমার মরণের যন্ত্রণা লাঘব হবে না। নবী বলেন রুহটা নেওয়ার সময় কষ্ট হয়, কিন্তু রুহটা নেওয়ার আগে একটা খেলা হয়, খেলা। রুহটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের একটা জ্বালা আছে, জ্বালা। নবী বলেন আজরাইল একটা ধাও মারবো হায়দ্রাবাদ, আজরাইলের দেখাই আপনার হাড্ডির জোড়া গুলা খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া কেন তাহিরি নবী নবী করে। আমার দেশের মধ্যে অনেকেই অসুস্থ হইলে মৃত্যুর শয্যায় পড়ে গেলে মসজিদের ইমাম সাহেবরা ডাইকাই না কো বাজান আমার আব্বা তো মুমূর্ষ অবস্থায় একটু তওবা করে দিয়া যান। নো, লাভ হবে না। ইমাম সাহেব কইল আর আপনি কান দিয়ে শুনুন না, মুখ দিয়ে পড়তে পারেন না, এমন মুমূর্ষ অবস্থায় তওবা করা কোনো কাজে আসবে না। আল্লাহ যদি মাফ করে সময় গেলে সাধন হবে। একদম সুস্থ জ্ঞানে মন দিল খুললা একদম ইমেজ থাকা অবস্থায় বুদ্ধির সাথে
স্মরণ শক্তি থাকা অবস্থায় স্বয়ং আল্লাহকে ব্যাত করে যখন সিন্না যখন দরকার ভাই হ্যাঁ ঠিক মরণ গাড়ে যায় জবান বন্ধ থাকলেও নবী আয়েশা সামনে হাজির হয়ে যাইব। এই বিশ্বাস কি আপনারা আছে? কার কার আছে? একটা হাত তুলা স্লোগান লন তো দেখি। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শাহেনশাহ মদিনা নারে রিসালাত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যে দাউড়া মারে না, রক্তগুলো ওই যে ধারাবাহিকতা আছে, রক্ত হুট করে ফানিত না। আজরাইল দেখার পরে যখন দাও মারবে তখন এই দাও খাইয়া রক্তগুলা যখন ছিঁড়ে যাবে তখন রক্তের কানেকশন নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে রক্তগুলা পানি হবে। কি হবে? পানি হবে। আর আমার দেশের মধ্যে একটা অভ্যাস আছে মানুষের, এইগুলো কয়া দিয়া যায়, এগুলো কাজগুলো করবেন না, এগুলো বন্ধ রাখবেন। দেখবেন অসুস্থ হয়ে গেলে মুমুর শৈলে পরিচয় দেন, বাবা তোমার খালাম্মা আইছে, বাজান তোমার ভাই আইছে, এই পরিচয় করা না। ওই টাইমে তার পরিচয় কোনো লাভ হবে না। মরণের ভাগ ভাইও নিবে না, মরণের কষ্টের ভাগ মাও নিবে না। ওই সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্য ওয়াজে কয়ে গেছি, সব কথা তো এক ওয়াজে কোন জানা টাচ দিয়া যায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। সুবহানাল্লাহ কথা কেন? ওই মরণের কাটে বেশি বেশি করে কানের কাছে তালকিন পড়বেন আর নবীর কালিমা পড়বেন। আমার নবী আপনার নবী বলেন ওই মরণের ঘাটে আজরাইলের ধাউটা দেওয়ার সময় সাকরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের পাশে আমার মা বসা, ভাই বসা, কেউ জানে না আমার সঙ্গে আজরাইলের ধাওয়া পাল্টা দাওয়া চলতেছে। আজরাইলে আমার উপর একটা তুফান চালাইছে, ঘরের মানুষ থার্মোমিটার দিয়ে মাপতে পারতেছে না। আজরাইলে ঘরের মানুষটার উপরে তুফান চালাইছে, ডাক্তার কবিরাজে কোনো কাজ হইতেছে না। ঘরের ভিতরে আজরাইল তুফান চালাইছে, আইসিইউ কোনো কাজ হইতেছে না, দম বন্ধ হইতেছে, দম বন্ধ হইতেছে। আর ঘরের পাশে মা বাবা আপনজন সব পাশে বসে থাকে। আমার নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যেই দাউটা মারবো তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে গো ওই মরণের সময় যার উজু অবস্থায় থাকে অনেক সময় তার মরণ যন্ত্রণা হালকা হয়, ওই সময় যে পবিত্র অবস্থায় থাকে তার মরণ যন্ত্রণাটা হালকা হয়, ওই সময় যে নামাজ কাজা থাকে না তার মরণটা একটু হালকা হয়। আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়ার মায়া সাইরা যে আল্লাহ এবং তার নবীর প্রেমে পাগল হয়ে যায়, যেই মুহূর্তে পাশে মা বসা, ভাই বসা, সব বসা, আজরাইলটা কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটে, আজরাইলের মাথায় ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল হায়দ্রাবাদে আইসেনি, আইসেনিও দেখছেননি? ওই যে 16 বছর আগে একটু যাওয়ান লাগে, যাইতাম নি? 16 বছর আগে যে তাহিরি হুজুর যাইতাম নি? কম তোর মজা আমার শুননা অনেকে দোকান ফটো যেটা আমার বিরুদ্ধে কইছে এদিকে এখন মনে করে আইসে না কিছু নোট করতে আইসে, আমার বিকালে বাস দিত। তা আমি কি তাই এখন দলিলের বাইরে কোনো কথা কইতাছি? বাজান আমি 16 বছর একটা গান গাইছিলাম, এটার ব্যাখ্যা আজকা করে দিয়া যায়, কইতাম নি? আমার বহুত কইছে না ফ্যামিলির বিশ্বাস না বেটা, এটা না বাদ দে, ফাওয়া লাভ করিস না বাবা। ওই যে আজরাইল যত বড় ওয়াজ করলাম শরীয়তের মৌলবী হইয়া, অত বড় আজরাইল মাইগো এই গরু ঢুকছো কেমনে? যার ফা হইলো জমিনে, মাথা হইলো আসমানে। আর জিব্রাইল অত বড়, তার 600 ডানা, একটা ডানা বিছা দিলে সারাটা পৃথিবী বিছানো হয়ে যাবো গা। অত বড় ইব্রাহিল নবী পাকের ছোট্ট যে হুজরা মুবারকে ঢুকছে কেমনে? কিও
তাহলে বোঝা গেল ববের দেশের বাইরেও একটা বাবের দেশ আছে। ইত্যা বুঝতো না, অনেক আছে যা কিতা কইতাম না, বাদ দেন। হাকিকত হাকিকত রসুল বলছে শরীয়ত হলো আমার কথা, তরিকত হইলো আমার কাজ, হাকিকত হইলো আমার অবস্থা, মারফত হইলো আমার গোপন রহস্য। আমরা দেশের মৌলবীরা তো ডলার খাইয়া কালার ফাল্টাইলা অতলা নয় সই আমরা পারি না বাজান। আমরা দুনিয়ার চেয়ারের লাগে পাগল না, আমরা মদিনাওয়ালার জন্য পাগল। কথা কোন ঠিক না? মাজার বাংবার লেগে লেগে মেগেছিন গা পরে হালি পাগল হালি সিওল লইয়া গলা থালি সিওল দি বাইন্দা গিয়া গোলাপ সাত খার হইছি পরে ডরে আইছে না। কথা কোন ঠিক না বেটি? এই এক পাগল কইতাছে ক বাড়ি ঘর নাই কিচ্ছু না, ওলি আল্লাহ দরবার ফিরা তাই যা ওই ফাই তা দিয়ে ফেটটা চালাই আর ওলি আল্লাহ সাধন করি। হ্যাঁ আইসিটা বাইঙ্গে আমার ফেরো লাথি দিত জন কইছে আর গেছে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। আপনি ওলি আল্লাহর মাজারে হাত দেওয়া মানে কি আপনার গজব ডাইকা না? আমরা কিছু করা লাগতো না, কামরা কেমন মধ্যে সরে যাবো গা, ঠিক আছে নি? এইটা বুঝেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গজব নামে আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক না? এই কথাগুলা কি অন্যায় নাকি? আপনার বাপের কবরটাতে কেউ লাথি দিলে আপনি কি করবেন? একবারে যে গুরুস্থানে যায় আমরা লোকে জমিন নিয়ে কাজে লাগছে লাগে আমরা বাপের কবর দিকে লাথি মারতেছে, আগুন ধরাই দিতেছে, তখন আপনার কাছে কেমন লাগবো? একটা সাধারণ কবরের মতো তো লাথি দেওয়া যেত না। একটা সাধারণ কবর তো সম্মান আছে, ইজ্জত আছে, তাজিম আছে। কথা কোনটা কেন ঠিক কিনা বেঠিক? আর আপনি ওলি আল্লাহর মাজার যারা না আইলে দেশ ইসলাম আইতো না, দুটি কাপড় পরতেন মিয়া। ওই ওলি আল্লাহর মাজার কাছে এও আবার শাহাবরানের মাজার, মামু বাগনার খেলা। ওরে বাপ রে বাপ, এই মামু বাগনা এই দেশের মধ্যে 360 আউলিয়া লই আইসা এই ইসলাম প্রচার করছে। আর ওই মাজার কাছে বাংতেন সিরাজ পাগলার মাজার বাংতে যান সিরাজগঞ্জ, আর ওই বাজিতপুরের পাগলা মসজিদের টিহার বাক্স থেকে টিহা লইয়া ভাত খান কিশোরগঞ্জ। সব কথা কইতাম না, তবে একটা কথা বলি, মান আতালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আপনি টেরো হইতেন না কেমনে গজব ডাইব, নিজের মাথা নিজে কুড়াল মারবেন, বাইরে কমে যা হারি কামটা করলাম কিতা, কামটা ইডুইব 3 মাস পর হোক আর 6 মাস পর হোক, কামটা ইডুইব যে ওলি আল্লাহর বিরোধিতা করার কারণে গজব নামছে। অহন্ত সবাই আমাকে ক্ষিপ্ত মনে করবেন, তারপরে কইয়া দিয়া যাই সারা জীবন ওয়াজ করছি, অহন শরীয়তের ওয়াজ করলাম যে পাশে মা বাপ ভাই বোন সব বয়ে থাকবো। আজরাইলে ঢুকিয়া হুট করে রুহুটা লয়ে গেছে, কেউ টেরি হয়েছে না, দেখছে তো সার্জারিটা করলো কেমনে? এডি কইছিলাম 16 বছর আগে, রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে হায়দ্রাবাদবাসী জীবনে, ঠিক না? ও বন্ধু কেউ জানে না, জানে না ওই সময় দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ মরণের কষ্টের ভাগ নিব না। আমার নবী আপনার নবী বলেন ওই সময়ে যদি ওই সময়ে যদি কাহার চেহারাটা ফকা লাগে, কিছু মুরব্বী আছেন আমরা এলাকার, সারা জীবন দেখবেন এরি ক্ষেত বাসে, কি বাসে? এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, বাউল মিয়া বুঝুনি? এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, আমার ফুত তো এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, দেখবেন ওই যেই মাত্র আসর আজানটা দে ওই মুহূর্তে গড়ের ফানি দিয়া খালের ফানি দিয়া উজু করে, উজু করে গামছাটা খুললা ওই লাইলের মধ্যে বিছায় নামাজটা পড়ালা। এই ধান কাটতে কাটতে আর গরুর ঘাস কাটতে কাটতে চেহারা একদম কালা। এই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারার মধ্যে মানুষ দেখলে কিতারি কালা বেড়াটা মরার পরে কি সুন্দর চেহারাটা হয়েছে রে। আল্লাহু আকবার। রাসূল কই এই লক্ষণটা যার মধ্যে পাইবা মনে করবা তার মরণটা আমি নবীর কালিমা পয়রা মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এমন মরণ আপনারা চাননি? আমরা চাইনি? চাইলে লাভ আসেনি? আমার রাসূল বলছে তোমরা যখন বেহেশত চাইবা, বেহেশত কয়টা বাজান? 8টা। বেহেশত কয়টা? আদন, খুলুদ, নাইম, মাওয়া, দারুল ইসলাম, দারুল কারার, দারুল মাকাম, ফেরদাউস।
রাসূল বলছেন তোমরা যখন ব্যস্ত চাইবা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসি চাইবা, চাইতে কম চাইও না। আপনি বলছেন আল্লাহ আমার টেহার মালিক বানাই দাও, যা দি তারও কি রে 10 তলা বিল্ডিং করতাম না, এটা করেন না। এটা না করে কইবেন আল্লাহ আমার টেহার মালিক বানাও, যেন মা বাপ লয়া যেন সোনার মদিনা যাইতাম পারি। নিয়তটা ভালো করবেন, দেখবেন ইডা হইব হিডা হইব। রাত্রে আপনি শুয়ে রইছেন, এমন গরম, জানালাটা খুললা ঘুমাইতেছেন বাতাস খাইবার লাগে, যদি নিয়ত করতেন যে আল্লাহ বাতাসটার জন্য না, ফজর আজানটা হইলে এই জানালাটা খুলে রাখলে আওয়াজটা আমার কানের মধ্যে আইব, ওইটা আমি নামাজও যাইতে রুম। এর দ্বারা কি হইব, আপনি বাতাসও খাইলেন, নামাজও যাইলেন, সারা রাত যে ঘুমাই রইছেন আপনি নফল ইবাদতের সওয়াবও পাইলেন। বাজারে না বইয়া মসজিদে যাইবেন, চুপচাপ বইয়া থাকবেন। রাসূল বলছেন চুপচাপ বইয়া থাকলেও ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন সময়গুলো কাজে লাগাই। এই যে আজকে বসে রয়েছেন এখানে, এটা কিন্তু জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? এটা কিসের বাগান? এত এত মানুষ আপনারা এসেছেন, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কিন্তু অনেক গুনাহগার আসছে না বাজান? চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব গাট্টি লই এখানে আইছে। যদি যাওয়ার সময় যদি 1 ফোঁটা চোখের পানি ফালায় যাইতে পারেন, আপনার কি মনে হয় না যে 1 ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিতে পারে? মনে হয় কিনা বলেন? ওই যে আল্লাহ পাক সবার আগে জান্নাতে দিবেন, আমার জান্নাতে যাবে সবার আগে আমার নবীজি, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ বলবে তারে বাইর করে লয়া, সবার পরে যে জান্নাতে যাবে সবার পরে দুজক থেকে তারে বের করবে। তখন আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ তারে চিনমু কিভাবে? আল্লাহ বলবেন যাও, সে তার জীবনে উজু করছিল, যে যে জায়গাগুলো উজুর পানিগুলো লাগছিল এই উজুর জায়গাগুলো দেখবা নূরে চমকাইতেছে। তাইলে কি বের করতে অসুবিধা হবে? এরপরে তারে বের করবে, বের করার পরে তার এক জায়গায় দাঁড় করাবে। তখন ওই লোকটা বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছেন আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমার চোখের সামনে জান্নাতটার গেট দেখতেছি, আমার মন চাইতেছে জান্নাতের দরজাটার সামনে যাইতাম। অনেক বড় ওয়াজ কিন্তু কাটতে দিতেছি চালাকি কইরা সময়ের কারণে। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে সে বলবে আল্লাহ এমন একটা জায়গায় তুমি দাঁড় করাইছো জাহান্নামের হাওয়া গালের মধ্যে লাগতেছে, আমার সহ্য হইতেছে না, আমার ওই জান্নাতের দরজাটার সামনে নিয়ে যাও। আল্লাহ বলবে ও বান্দা আমার কাছে আর কিছু চাইবানি? কই আল্লাহ আমি আর কিছু চাইতাম না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে যাবে। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামের মাঝখানে আর জান্নাতের মাঝখানে ছিলাম, আমারে তুমি জান্নাতের দরজার মধ্যে আসছো, কিন্তু আমার মন চাইতেছে জান্নাতের ভিতরটা একটু দেখার জন্য। আল্লাহ বলবে কম মুক্তার তুমি না আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না, এখন কেন চাইলা? এবার ডাক দিয়ে কে আল্লাহ আর কিছু চাইতাম না গো, জান্নাতের দরজাটা একটু খুলে দেন। এরপরে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। দেওয়ার পরে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমার জান্নাতের গেটের মধ্যে আইনা এত সুন্দর করে জান্নাতটা ওপেন করে দিলে আল্লাহ, এত সুন্দর জান্নাত আমার মন চাইতেছে জান্নাতটার ভিতরে একটু যাওয়ার জন্য। আবার আল্লাহ ডাক দিয়া বলবে তুমি কথা দিয়া কথা রাখোনি, তুমি আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, এখন তুমি আবার আমার কাছে জান্নাতের ভিতরে ঢুকতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কথা রাখো নাই। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে বলতে চাই আমার একটু মেহেরবানি করে ভিতরে ঢুকাইয়া দাও। বান্দা ডাক দিয়ে বলবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে যেন নিরাশ না হয়। ও যুবক তুমি গুনাহ করছো, জিনা করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তোমার গুনার কথা মা জানে না, বোন জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, ফেসবুকের বন্ধু জানে না, বাড়িঘরের বন্ধু জানে না, কিন্তু গুনাহগুলো লইয়া লইয়া তুমি ঘুরতেছো। রাতের বেলা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কয়ে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 সবাই সবাই গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে
বান্ধব না রে যে জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায়। এবার যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তুমি না বলছো আমার কাছে কিচ্ছু চাইবা না। এবার বান্দা বলে আল্লাহ আমি আর কিচ্ছু চাইতাম না, একটা বার আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও না গো। এবার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। জান্নাতের ডাইনে তাকায়, জান্নাতের বামে তাকায়, জান্নাতের সামনে তাকায়, জান্নাতের পিছনে তাকায়, জান্নাতের উপরে তাকায়। এত সুন্দর ফল, এত সুন্দর সিনারি, এত সুন্দর খাবার দেখে মন মানে না। ও আল্লাহ আমার জান্নাতে ঢুকাইছো, আমার কি মনে চাই না তোমার জান্নাতের একটা নেওয়াজ খাওয়ার জন্য? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার না দেখলে আমার গোরে হে রইনা মন রে, তুই আমার যে বনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার যে বনের দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। এই তাহিরি সদাই বসে নয় জলে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, অন্ধর চোখের মনি তুমি সাতরা হাজার ধন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলো বান্দা তুমি আমার কাছে একের পর এক সব চাইলা। আল্লাহ বলে বান্দা তুমি বারবার ওয়াদা মিস্টেক করেছো। বান্দা বলবে আল্লাহ তুমি খালেক, তুমি স্রষ্টা, সৃষ্টির প্রতি দয়া করা তোমার কাজ, আমি হইলাম তোমার দয়ার ভিখারি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার মায়ার ভিখারি, ও বন্ধুরে এই কথাটা শুই না আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাসি দেখতে কেমন লাগবে, আল্লাহর চেহারা দেখতে কেমন লাগবে? এই আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আমার দয়াল নিল আমার মন কারিয়া। আরে আরে কেমন করে নীলয়ে মন, কেমন করে নীলয়ে মন প্রেমে হ্যাঁ
রি ডাকি দি হিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কষ্ট হইতেছে বুঝি? মুর্শিদ আমারি মন কর লাগো হরণ কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, হায়দারাবাদ বাসির কি দাম আছে, যদি না যাহল ওইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কেমন করে নীল মন প্রেমে হারি ডাকে দি হিয়া গো আমার আমার দয়াল নীল আমার মন কারিয়া। ওরে বাবা যার গাছ দেখলে তার চিনা যায়। এই শানগুলা গাইতেছি, আপনারা সবাই এখানে অনেক তরিকাপন্থী মানুষ ঢুকছেন। ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, রসের কথা রসিকের কাছে বলতে হয়, এশকের কথা আশেকের কাছে বলতে হয়, ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়। প্রেমিকি সারা প্রেম বোঝা বড় দায়, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ বলেন, ও বান্দা তুই আমার কাছে জান্নাতের ফল খাইতে চাইছস, ফল খাওয়াইলে মালিকের কম্বনি কমব কমেও কমে না কমে না। হাই হাই হাই, ফল খাওয়াই দিছে। এবার কয় আল্লাহ ফল খাওয়াইছ, আমি যদি বাইরে যাই জিন্দিগিটার ফল খাইতে পারতাম না। ও আল্লাহ মায়া কইরা ঢুকায়া কেমনে তুমি ঘর থেকে বাইর কইরা দিবা? সুবহানাল্লাহ কোনা রে। ও আল্লাহ আমার মন চাইতেছে ঘরটা থেকে যেন তুমি আমারে বাইর কইরা না দাও।